ডাক্তার, ডাক্তার কোথায় আপনারা? মুন্না, ডাক্তার, ডাক্তার, ডাক্তার আমার মুন্নাকে বাঁচান। কি হয়েছে ওনার? আরে বিষ খাইছে। সর্বনাশ, তাহলে তো এক্ষুনি স্টোমাক ওয়াশ করাতে হবে। সিস্টার, কুইক। মুন্না, মুন্না, আমার মুন্নার কি হয়েছে? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আল্লাহকে ডাকো। চিন্তা করো না। বাবা, উঠিস না বাবা, শুয়ে থাক। মুন্না, বাপ আমার, মাঝে মাঝে কি যে পাগলামি করিস। বাপ বললো আর অমনি বিষ খেয়ে ফেললে। বাবার আদর্শের বাইরে আমি যাইতে পারি না মা। যদি বিষ না খাইতাম তাহলে আমার বাবার আদর্শ সবার সামনে শেষ হয়ে যেত। না, তোর মতো সন্তানের বাবা হতে পেরে আমি সত্যি ভাগ্যবান। ওই ভাগ্যবান। মোরাদ, তুমি এখানে? তোমাদের বাপ বেটার পাগলামি দেখতে এসেছি। মুন্না, এখন কেমন আছো? ভালো আঙ্কেল। আমি বুঝি না, তোমরা রাজনীতি করো অথচ এখনো এত ইমোশনাল কেন? নিজেদের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি কেন খেলবে? একটা না একটা ঝামেলা তো তোমাদের পিছনে লেগেই আছে, তার মোকাবেলা না করে এভাবে ইমোশনাল হলে চলবে? আবার কিসের ঝামেলা? কাদের মার্ডার হয়েছে, আব্বাস মুন্নাকে আসামি করে কোর্টে মামলা করেছে। করলেন? আমি কাদের খুন করি নাই। মোরাদ, তুমি কি বলছো? তুমি ভালো করেই জানো মুন্না খুন করতে পারে না। আমি জানি, কিন্তু কোর্টে আব্বাসের ৩-৪ জন চামচা প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষ্য দিয়েছে। মুন্নার আগাম জামিন আমি নিয়ে এসেছি, কিন্তু মুন্নাকে কোর্টে হাজিরা দিতেই হবে। দেবে? আমার ছেলে খুনি নয়, আইনের উপর আমার আস্থা আছে মোরাদ। দেখে নিও, আমার মুন্নার কিছুই হবে না।